তো গাইস আজকে মূলত অনেকদিন পর একটা অসাধারণ মুভি নিয়ে আজকে আলোচনা করব, যেটার নাম হলো মাদাগাস্কার। আর হ্যাঁ, এটার সমস্ত যাকে বলে মুভি এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। এই মুভির শুরুতে আমরা অ্যালেক্স নামে একজনকে দেখতে পাই, যে হলো একটা লায়ন এবং সে মূলত থাকে সেন্ট্রাল যাকে বলে জুতে। শুধু সে একা থাকে না, তার সাথে থাকে মূলত তার বন্ধুরা। তো তার মধ্যে তার একটা বন্ধু মার্টি, যে হলো একটা জেব্রা। মূলত এর আজকে মূলত জন্মদিন, এজন্য অ্যালেক্স তাকে অনেক উইশ করছিল। প্রতিবারের মতো মূলত অ্যালেক্স ওকে মূলত উইশ করে এবং ওকে একটা গিফট দেয়, এবং তার সাথে অ্যালেক্স মূলত অনেক যাকে বলে এনার্জেটিক ছিল। তো মার্টি মূলত ওর জন্মদিন নিয়ে খুব একটা বেশি একদম পুরো আনন্দিত ছিল না, কারণ ওর সবকিছু কেমন একঘেয়েমি লাগছিল, জাস্ট বোরিং। কিন্তু অ্যালেক্স মূলত খুব আনন্দিত ছিল। ও মূলত ওর বাকি বন্ধু, যে হলো একটা জলহস্তি, এবং এই জলহস্তির নাম হলো গ্লোরি। মূলত গ্লোরিকে বলতে থাকে যে শোনো, আজকে ফ্রাইডে, আজকে মূলত বাচ্চারা আসবে জুতে আমাদেরকে দেখার জন্য, একটু এনার্জেটিক হও, এরকম ভাবে বোরিং হয়ে বসে থেকো না, তাহলে ওরাও খুব খারাপ এবং কষ্ট পাবে। আমরা অ্যালেক্সকে দেখতে পাই যে মূলত খুব এক্সাইটেড, কারণ বাচ্চারা মূলত মানে যারা দর্শক আছে ওরা মূলত ওকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়। এরপর মূলত অ্যালেক্স ওর আরেকটা বন্ধুর কাছে যায়, যে হলো একটা জিরাফ, এবং ওকে বলে যে তুমিও তো দেখি খুবই ঘাবড়ে আছো, কেন আছো? তো এরপর আমরা মূলত ওই জিরাফের নাম জানতে পারি, যার নাম হলো মেলম্যান। মেলম্যান মূলত অ্যালেক্সকে বলতে থাকে যে না না, আমি তো এমনি নর্মালি আর কি আছি, তো তোমাকে দেখে তো খুব এক্সাইটেড মনে হচ্ছে। অ্যালেক্স বলে যে হ্যাঁ অবশ্যই, আমি প্রতিবার তো অপেক্ষা করি যে কবে আমাদের সেই দর্শকেরা আবার বারবার দেখতে আমাদেরকে আসবে। এবং অ্যালেক্স বলে যে শুধু তাই নয়, আমি হলাম ওদের কাছে আইডল একটা, আমি যদি এনার্জেটিক না থাকি তাহলে কে থাকবে? তো যাই হোক, এরপর মূলত আমরা দেখি যে সমস্ত সেই বাচ্চারা এবং দর্শকেরা চলে আসে। এরপর মূলত সেই চিড়িয়াখানায় গান বাজনা হয় এবং সবাই মূলত আসে এবং একসাথে মূলত এনজয় করতে থাকে। অ্যালেক্সও মূলত সত্যি সত্যি একটা আইডলের মতো মূলত পারফরমেন্স করতে থাকে। সবাই মূলত ওর ভিডিও আর ছবি তুলতে থাকে। যাই হোক, যেমন আমরা জানতাম যে মার্টির কিন্তু মনটা একটু খারাপ ছিল, কিন্তু অ্যালেক্স ওকে খুব মোটিভেশন করে, এজন্য ও এত মোটিভেট হয় যে এখন ওর মোটামুটি ভালোই লাগে। তো এরপর জুটা মূলত খালি হয়ে যায়, আর যখন মার্টি একা একা দাঁড়িয়ে ছিল তখন ও দেখে যে মাটি থেকে পেঙ্গুইনরা বেরিয়ে এসেছে। মার্টি ওদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কোথায় যাচ্ছ? তখন পেঙ্গুইনরা বলে আমরা মূলত অ্যান্টার্কটিকাতে যাচ্ছি, যেখানে আমাদের বাসস্থান। আমরা নিজেরা মূলত খুব বিরক্ত হয়ে গেছি এই জুতে থাকতে থাকতে। তখন মার্টি বলে তাহলে কি তোমরা সত্যি সত্যি ওখানে যাবে? তখন ওরা বলে যে হ্যাঁ, আমরা খুব শীঘ্রই ওখানে যাব, এবং বলে যে তুমি কিন্তু এটা কাউকে বলবে না মার্টি। পেঙ্গুইনরা বলে যে ওরা মূলত খুব বিরক্ত, মানুষদেরকে এইভাবে এন্টারটেইন করতে করতে ওরা নিজেদের অর্ধেক জীবনটা এখানেই পার করে দিল। এখন মূলত ওরা নিজেদের জীবনটাকে একটু আলাদাভাবে আনন্দ করে নিতে চায়, যেখানে কোনো সমস্যা থাকবে না। এরপর মূলত রাতের বেলা মার্টিকে মূলত ওরা সবাই মূলত সারপ্রাইজ দেয় এবং একসাথে মূলত আনন্দ করে। মার্টি মূলত এটা দেখে খুব খুশি হয়, কিন্তু মন থেকে সেরকম কোনো আনন্দ আসে না। তো এরপর মূলত ওরা সবাই মার্টিকে জোর করে যে বল তোর কি ইচ্ছা। তখন প্রথম মার্টি বলতে চায় না, কিন্তু পরে ওদের জোরাজুরি দেখে ও বলে দেয়। মার্টি বলে আমি জঙ্গলে যেতে চাই, যেখানে মূলত আমাদের সেই বাসস্থান, সেখানে মূলত সেই জীবন যাপন করতে চাই। এই চিড়িয়াখানায় থাকতে থাকতে আমি খুব বিরক্ত। তখন মূলত অ্যালেক্স বলে যে বন্ধু মার্টি, তুমি এরকম জীবন কোথাও পাবে না, আমাদের এখানে কোনো অভাব নেই, আমাদেরকে কেয়ার করছে, আমাদেরকে খাবার দিচ্ছে, আমরা সব জায়গা থেকে খুবই আনন্দিত হচ্ছি। তো যাই হোক, এরপর মূলত মার্টি মূলত কোনো মতে মানতে চায় না। মার্টি বলে যে দেখো, পেঙ্গুইনরা মূলত চলে গেছে ওদের স্বাধীন ইচ্ছা পালন করার জন্য, আমি আমার অর্ধেক জীবনটা পার করে দিলাম এখানে, এখন আমার একদম নতুন ভাবে নিজের মতো করে চলার ইচ্ছা করছে। যাক, মার্টির এসব কথা শোনার মতো ওই জিরাফ আর মূলত ওই জলহস্তিটা মূলত ওখান থেকে চলে যায় বিরক্ত হয়ে। অ্যালেক্স বলতে থাকে যে মার্টি, হয়তো এটা তোমার মনে হতেই পারে, এটা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় তুমি হয়তো লাইফে নতুন কোনো কিছু করছো না, এবং তুমি খুবই মূলত প্রতিদিন একই রুটিনে চলছো বলে তোমার এরকম মনে হচ্ছে। সেরকম কোনো কিছুই নয় আমার বন্ধু, তুমি যাও, এখন তুমি একটু ভালো মতো বিশ্রাম নাও, তাহলে সবকিছু দেখবে ঠিক হয়ে যাবে। গভীর রাতে মূলত অ্যালেক্সের কাছে মেলম্যান আর গ্লোরি আসে এবং বলে যে মার্টিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যালেক্স তো প্রথম কোনো কিছুই বুঝতে পারছিল না, এবং ওরা মূলত তন্ন করে মূলত চিড়িয়াখানার সব দিকে খুঁজে বেড়াচ্ছিল। পরে ওরা বুঝতে পারে এবং বলে যে হারামজাদা মার্টি তো একাই গেছে মূলত এই চিড়িয়াখানা থেকে পালিয়ে, এবং ওরা ঠিক করে যে শহরের যে সাবওয়ে ওখান থেকে মূলত ওরা যাবে যে মার্টিকে খুঁজতে, কারণ ওরা জানে যে মার্টি একা ডেফিনেটলি মূলত যেতে পারবে না এত সহজে এত দূরে, কাজেই ও থাকলে এই শহরের মধ্যেই আছে। তো অন্যদিকে আমরা মূলত মার্টিকে দেখতে পাই, ও মূলত একা মূলত রাস্তায় ঘুরছে, যেন ও একটা মানুষ, এবং ও দেখে খুবই এনজয় করছে। এদিকে মূলত অ্যালেক্স ওরা মূলত সেই চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে এবং ওরা একটা সাবওয়েতে ওঠে। অবভিয়াসলি মূলত সাবওয়ের সমস্ত মানুষরা মূলত ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং ওরাও মূলত রওনা দেয় মার্টিকে খুঁজতে। অন্যদিকে মূলত মার্টি মূলত একটা সেই রাস্তায় যেতে যেতে ও একটা ঘোড়ার সাথে দেখা পায়। তো তখন মূলত মার্টি জিজ্ঞাসা করে আচ্ছা জঙ্গলের রাস্তাটা কোথায় পড়বে? তো ঘোড়াও তো মূলত ওর মতো মূলত বলতে থাকে যে ডানে যেও না, বামে যেও না, এরকম বলতে থাকে। অন্যদিকে মূলত আমরা সেই পেঙ্গুইনদেরকেও দেখি, এবং মূলত দুটো বানর মূলত সেই চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে। তো শহরের পুলিশ ফোর্স মূলত চলে আসে এবং ওদেরকে মূলত গ্রেপ্তার করে। তো ছোটবেলা থেকে যেহেতু ওরা নিউ ইয়র্কের এই চিড়িয়াখানাতে বড় হয়েছে, কাজে ওরা তো মূলত এদের কাছে এইসব নর্মাল লাগছে। অ্যালেক্স, মার্টি এবং বাকি সবাই বুঝতে
বুঝতে পারে না যে কি হচ্ছে ওদের সাথে এবং ওরাও মূলত খুব কনফিউজড হয়ে পড়ে। তখন অ্যালেক্স বলে যে মার্টি, এবার তোকে পেয়েছি, তুই কেন একা একা পালিয়ে গেলি, তাও আমাদেরকে না বলে। টি বলে যে আরে ভাই, আমি তো শুধু জঙ্গলে যেতে চেয়েছিলাম। তো এরপর আমরা দেখি যে ওদেরকে মূলত একটা ইঞ্জেকশনের মধ্যে একটা লিকুইড মূলত ওদেরকে পুশ করা হয়, ফলে ওরা আস্তে আস্তে মূলত ঘুমিয়ে পড়তে থাকে, মানে অজ্ঞান হয়ে পড়ে। তো এরপর মূলত সব জায়গায় মূলত প্রোটেস্ট হয় এবং বলে যে ওদেরকে মূলত আবার ওদের জঙ্গলে ফিরিয়ে দেওয়া দরকার, কারণ ওটাই মূলত ওদের আসল বাসস্থান। তো অ্যালেক্সের যখন আবার একটু একটু জ্ঞান ফিরতে থাকে তখন ওকে আবার অজ্ঞান করা হয়। তো একটু পর ওরা দেখে যে ওরা মূলত বাক্সের মধ্যে মূলত বন্দী আছে। তখন অ্যালেক্স বলতে থাকে যে ওই হারামজাদা মাটি কই, ওর জন্যই আজকে এইসব কাণ্ড হয়েছে, ওকে পেলে এবার সত্যি মেরেই ফেলবো আমি। অ্যাকচুয়ালি অ্যালেক্স তো মূলত মানুষদের সাথে সাথে ছোটবেলায় থাকতে থাকতে মূলত এক প্রকার সভ্যতায় মূলত ফিরে এসেছে। তো অন্যদিকে ওই পেঙ্গুইনরা মূলত নিজেদেরকে ছাড়িয়ে মূলত এসেছে কন্ট্রোল রুমে, কারণ ওরা জানতে পেরেছে এটা যাবে মূলত সেই আফ্রিকায়। তো ওদের তো যাওয়া দরকার সেই অ্যান্টার্কটিকায়, এই জন্য ওরা জাহাজটিকে ঘুরিয়ে নিয়ে মূলত অ্যান্টার্কটিকায় নিয়ে যাবে। হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, এই পেঙ্গুইনরা কিন্তু এই যে অ্যালেক্স, মার্টি, এদের থেকেও কিন্তু খুব বেশি পপুলার এবং এদেরও মূলত নিজেদের মূলত মুভি আছে। এরা হলো মূলত ডিরেক্টিভ মাইন্ডের মূলত যাকে বলে পেঙ্গুইনরা। যাই হোক, ওরা মূলত সেই কন্ট্রোল রুমে এসে উল্টোপাল্টা কন্ট্রোল করতে থাকে। এর ফলে কি হয়, যেখানে মূলত অ্যালেক্স ওরা ছিল বক্সের মধ্যে, ওটা মূলত সমুদ্রে পড়ে যায়। অ্যালেক্স মূলত একটা ফুটো দিয়ে দেখতে পারে যে ওর বন্ধুরা মূলত সেই মূলত সমুদ্রে তলিয়ে যাচ্ছে এবং এটা দেখে অ্যালেক্স খুবই ভয় পেয়ে যায়। কিন্তু হয়তো ভাগ্য ওদেরকে মূলত আলাদা করতে চায় না, এই কারণে আবার ওরা মূলত একটা জায়গায় একসাথে মূলত মিলিত হয়। তো তখন মূলত সেই মার্টি এবং যাকে বলে হেলম্যান বা যাই হোক, ওরা মূলত আন্তাজেই মূলত উল্টোপাল্টা কথা বলতে থাকে যে বন্ধু, মনে হয় কি এবার মনে হয় মরেই যাবো তোদেরকে ছাড়া। তো অ্যালেক্স সত্যি কথা বলতে কি খুবই রেগে যায়। তখন ওদের খেলা সে আচ্ছা আমরা কোথায় আছি। তখন ওরা মূলত পিছে তাকিয়ে দেখে এবং দেখে যে চারিদিকে জঙ্গলে ঘেরা। তখন ওরা বুঝতে পারে যে ও বাবা, আমরা একটা আইল্যান্ডে চলে এসেছি ভাগ্য করে। তখন ওরা বুঝতে পারে না যে আচ্ছা সামনের থেকে মনে হয় একটা মিউজিক চালানোর মতো শব্দ আসছে, এটা কে চালাচ্ছে। তো ওরা মূলত ভেতরে দেখতে যায় এবং ভাবতে থাকে নিশ্চয়ই কোনো মানুষ আছে, কারণ ওদেরকে মানুষ খুবই দরকার যাতে ওদেরকে আবার মূলত ওদের সেই জুতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে অ্যালেক্স এটা বেশি করে চাচ্ছিল যাতে ও তাড়াতাড়ি করে আবার সেই জুতে ফিরে যেতে পারে। তো সামনে এসে গ্লোরি, মার্টি ওরা দেখে যে সামনে মূলত সেই মিউজিক চালানো হচ্ছে এবং একসাথে নাচানাচি করা হচ্ছে। তখন মার্টি বলে এই তো পেয়েছি মামা, এখন একটা খুব ভালো জায়গায় এসেছি। তখন আমরা দেখি যে সামনে মূলত লিমনরা একসাথে নাচানাচি করছিল। এর মধ্যে একজন রাজা ছিল যার নাম হলো জুলিয়েন। ও বলে যে আরো জোরে জোরে নাচো সবাই। ঠিক তখনই জঙ্গলি বিড়ালরা মূলত সেই লিমনদের উপর আক্রমণ করে এবং ওরা মূলত সবাই মূলত লুকিয়ে পড়ে। আর লিমনরাও কিন্তু পাশাপাশি ওই অ্যালেক্স ওদেরকে ভয় পাচ্ছিল, কারণ ওরা তো আগে এরকম প্রাণী কখনো দেখেইনি। তখন ওরা মূলত পরীক্ষা করে জানতে পারে যে ওরা কিন্তু ওদের শত্রু না, মানে লিমনদের শত্রু না। অ্যালেক্স তো একটা সিংহ, যেহেতু ও গর্জন করে তাই সমস্ত তাকে বলে সেই জঙ্গলি বিড়াল পালিয়ে যায় এবং লিমনরা মূলত ওদেরকে মূলত ওদের বন্ধু ভাবতে শুরু করে। তখন মূলত মরিস আসে যে মূলত রাজার চামচা। ও বলে যে এখন সবাই চুপ থাকো, রাজা জুলিয়েন আসছে। লিমনরাও মূলত খুব খুশি হয় যে রাজা জুলিয়েন আসছে বলে। যাই হোক, এটা মূলত খুব ফানি একটা সিন। তো তখন মূলত রাজা জুলিয়েন মূলত এক অসাধারণ এন্ট্রি মারে এবং ওদেরকে মূলত স্বাগতম করে এবং রাজা জুলিয়েন বলে যে আমি হলাম এদের রাজা, লিমনদের রাজা জুলিয়েন। তো যাই হোক, তোমাদেরকে দেখে খুবই খুশি হলাম। এখন অ্যালেক্স বলে যে দেখো ভাই, তোমাদের কাছে কি কোনো মানুষ আছে? মানুষ যদি থাকে তাহলে একটু সন্ধান দেবে, আমাদের খুব প্রয়োজন। জুলিয়েন বলে যে কেন থাকবে না, অবশ্যই আছে, তবে সে 1 বছর আগেই মারা গেছে, তার কঙ্কালটা মূলত গাছের উপরে মূলত লটকে আছে। তখন অ্যালেক্স বলে আচ্ছা জীবন্ত কোনো মানুষ নেই? তখন লিমনরা হাসাহাসি করে এবং বলে যে যদি জীবন্ত মানুষই থাকতো তাহলে কি এটা আর জঙ্গল হতো? তখন অ্যালেক্স ওর বন্ধুদেরকে বলে যে দেখো ভাই সব, এরা কিন্তু খুব পাগলের দল, এদেরকে আমার সুবিধার মনে হচ্ছে না, ওরা আসলে খুব অদ্ভুত আচরণ করছে আমাদের সাথে, তাই আমাদের এখন এখান থেকে পালাতে হবে। এটা বলে অ্যালেক্স মূলত সেই আইল্যান্ড থেকে দূরে আসে এবং ভাবতে থাকে যে যদি কোনো জাহাজ পাই তাহলে সেই জাহাজে উঠে পড়বো, কেননা যদি কোনো জাহাজ পাই তাহলে সেই জাহাজের মাধ্যমে আমরা আমাদের সেই নিউ ইয়র্কের সেই চিড়িয়াখানায় যেতে পারবো। অ্যালেক্স খুব দুশ্চিন্তায় থাকলেও মার্টি কিন্তু খুব আনন্দ করছিল, কারণ মার্টির কাছে এটা সত্যি একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। তাই অ্যালেক্স বলে যে মার্টি, অনেক পাগলামি হয়েছে তোমার, এখন আমি যা বলি তা শুনো, না হলে তুমি তোমার মতো দেখো। এই যে দেখো একটা লাইন এঁকে দিলাম, এখানে যারা থাকবে তারা মূলত সবাই সেই শহরে ফিরে যেতে চায়, আর ওই সাইডে জঙ্গলে শুধু তুমি থাকবে আর এই পাশে শুধু আমরা থাকবো, কেননা তোমার কারণেই সবকিছু হয়েছে। কেননা যদি আমরা এখানে তোমার কথায় না আসতাম তাহলে আজকে আমরা সেই চিড়িয়াখানায় আরামসে থাকতে পারতাম এবং আমাদের কোনো অসুবিধাও হতো না। এবং আমরা বুঝতে পারি যে মূলত অ্যালেক্স এবার চরমতম লেভেলের খেপে গেছে ওর বন্ধুর উপর। তো একটু পর মূলত সন্ধ্যা হয় এবং অ্যালেক্স আর মার্টি ওরা মূলত নিজেদের মতো করে মূলত একটা ক্যাম্প তৈরি করে। যদিও অ্যালেক্স ওরা কোনো মতে পারছিল না বানাতে, তবুও কোনো মতে যদি পারে তাহলে একটু টুকটাক করে আর কি একটা ক্যাম্প তৈরি করবে আর কি। অন্যদিকে মূলত আমরা দেখি যে লিমনরা সবাই মূলত একসাথে মিটিং করছে অ্যালেক্স ওদেরকে নিয়ে। জুলিয়ান বলে যে দেখো ভাই সব, আমাদেরকে মূলত প্রতিনিয়ত ওই জঙ্গলি বিড়ালরা আক্রমণ করে এবং আমাদেরকে মেরে খেয়ে ফেলে,
কিন্তু অ্যালেক্স মূলত যখন গর্জন করে তখন ওরা মূলত ভয়ে পালিয়ে যায়, কাজেই আমাদেরকে ওর খুবই দরকার। এবার যদি ওই জঙ্গলি বিড়ালটা যদি ভয় পায় আমাদেরকে, তাহলে ওরা আর কখনো আমাদেরকে বিরক্ত করতে চাইবে না। আমরা মূলত প্রতিনিয়ত আমরা আমাদের মতো করে মজা করতে পারবো, গান গাইতে পারবো, নাচতে পারবো, নিজেদের মতো করে স্বাধীন হতে পারবো। কিন্তু মরিস যে মূলত সেই জুলিয়ানের যাকে বলে চামচা, সে রাজি হয় না। সে বলে যে আচ্ছা দেখো, আমাদের অবশ্যই ওদের কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছো, ওই অ্যালেক্সকে যদি ওই জঙ্গলি বিড়ালরাই ভয় পায় তাহলে বুঝতে পারো যে ওই অ্যালেক্স কতটা বিপজ্জনক, এবং ও তো চাইলে আমাদের জন্য তো একেবারে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো জুলিয়ান ওকে থামিয়ে দেয়, কারণ জুলিয়ান ওর মতো করে চলতে চাচ্ছে, কারণ জুলিয়ান মনে করে যে যদি অ্যালেক্স থাকে তাহলে ওর পাওয়ারটা আরো বেশি বৃদ্ধি পাবে। অন্যদিকে মূলত মার্টি অ্যালেক্সকে ডাকে এবং দেখায় যে ও কত সুন্দর ক্যাম্প তৈরি করেছে। অন্যদিকে মূলত অ্যালেক্স মূলত একেবারে যাকে বলে ক্যাম্প বানাতে পারেনি। অ্যালেক্স ভেতরে এসে দেখে যে কি রে, এত সুন্দর বানিয়েছে। অ্যালেক্স একেবারে অবাক হয়ে যায়। তখন মার্টি বলে এসো বন্ধু, এই নাও এই ড্রিঙ্কটা খাও, এটা হলো লেবুর শরবত, এটা খেলে তোমার মাথা ঠান্ডা থাকবে। তখন অ্যালেক্স বলে যে হারামজাদা আবার একটা বারও তৈরি করেছে, কিভাবে সম্ভব এটা? তো এখানে মূলত ওরা আবার ওদের রাগ অভিমান সব ভেঙে ফেলে। তো যাই হোক, এরপর মূলত ওরা সবাই মূলত ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যায়, সেটা হলো কি অ্যালেক্স যেহেতু একজন লায়ন এবং লায়ন যেহেতু একটা মাংসাশী প্রাণী, এই জন্য অ্যালেক্স মূলত সবসময় মাংসের মূলত জিনিস দেখতে থাকে, কারণ ও খুব ক্ষুধার্ত। তো এই বসে মূলত সে মূলত মাটির মূলত গা চাটতে থাকে, এটা অবশ্যই ঘুমের ঘরে। কিন্তু তখন ওরা ভাবে যে হারামজাদা আবার গেটে আবার হয়ে গেল নাকি। তখন একটা অ্যালেক্স ভুজুং ভাজুং দিয়ে মূলত মানিয়ে নেয় এবং বলে যে না না, সেরকম কিছু হয়নি, মশা টশা এরকম কিছু একটা ছিল। তো এরপর মূলত আমরা অ্যান্টার্কটিকাতে দেখতে পাই, যেখানে মূলত চারিদিকে খুব বরফ, এবং পেঙ্গুইনরা মূলত ভাবতে থাকে যে এই জায়গায় আমরা থাকবো কিভাবে, কারণ যেহেতু ওরা ছোটবেলা থেকে যেহেতু চিড়িয়াখানায় বড় হয়েছে, কাজে ওরা তো এখন আর ঠান্ডাতে পরিবেশটা মানিয়ে নিতে পারবে না। তো পরের দিন সকালে লিমনরা মূলত অ্যালেক্স ওদেরকে দেখায় যে এই দেখো, স্বর্গের মতো কত সুন্দর পরিবেশ তোমরা আর কোথাও পাবে না। তখন মূলত মার্টি ভাবে যে আমি এরকম সবসময় স্বপ্নে দেখতাম এরকম পরিবেশ। লিমনরা মূলত ইচ্ছে করে ওদেরকে জঙ্গলের সমস্ত ভালো ভালো জিনিস দেখায়, যাতে ওরা এই জঙ্গলেই থেকে যায়। কিন্তু একটু পর যাকে বলে জুলিয়ান জানতে পারে যে অ্যালেক্স একটা মাংসাশী প্রাণী, এবং ওদের প্ল্যানটা একদম ভেস্তে যায়, কারণ অ্যালেক্স যেহেতু মাংস ছাড়া বাঁচতে পারে না, কাজে এটা ওদের জন্যই উল্টো আরো ভারী পড়ে যাবে। তো যাই হোক, অ্যালেক্স যেহেতু শিকার করতে জানতো না এবং যেহেতু ও অনেক ক্ষুধার্ত ছিল, এজন্য ও সব জায়গায় মূলত সবাইকে মাংস দেখতে পায়। আর যেহেতু মাংস ছাড়া বাঁচতে পারে না, কাজেই ও সবাইকে মূলত মাংস দেখার কারণে ও একদম পুরো পাগল হয়ে যেতে থাকে, এবং ওর কেমন জানি নিজের প্রতি কেমন জানি একটা কন্ট্রোল সেটা থাকে না, এবং ও খুব খুশি হয়ে যায়, এবং ও মূলত বুঝতে পারে না যে এখন ও কি করবে। তাই ও সিদ্ধান্ত নেয় যে ও একা থাকবে, কারণ ও বুঝতে পেরেছে যে ও মাংস ছাড়া বাঁচতে পারে না, এবং ও খুব শীঘ্রই ওর বন্ধুদেরকে খেয়ে ফেলতে পারে। অন্যদিকে মূলত মাটি ওরা মূলত দেখতে থাকে যে জঙ্গলে কত বিপদ, এরকম একটা আরেকটা প্রাণীকে কিভাবে মেরে খাচ্ছে। ওরাও বুঝতে পারে যে ওদের আগের জীবনটা কত সুন্দর ছিল। তো একটু পরে মূলত মাটি ওরা মূলত একটা জাহাজকে দেখতে পায়, এবং মাটি মূলত অ্যালেক্সের কাছে আসে এই খবরটা দেওয়ার জন্য। মাটি মূলত বলে যে অ্যালেক্স, আমরা মূলত একটা জাহাজ দেখতে পেয়েছি, যেটা মূলত আমাদের এখানেই আসছে, আমরা মূলত আবার আমাদের জঙ্গল মানে সেই জুতে ফিরে যাব। কিন্তু অ্যালেক্স মূলত পালিয়ে যেতে থাকে, কারণ ও মূলত ওর প্রতি কোনো কন্ট্রোলই নেই। এই কারণে মূলত ও খুবই মূলত লজ্জা পাচ্ছে, আর ও অনেকবার মূলত ওর অজানা সত্ত্বেও এই মাটির উপর আক্রমণ করেছে। কিন্তু মাটি ওর বন্ধুকে দেখে ভয় পায় না, বরং ও সমস্ত বুঝতে পারে মূলত ওদের সেই বন্ধুত্বের গানটা কেটে থাকে। কেননা মার্টি তো জানে যে ওর বন্ধু তো এসব ইচ্ছে করে করছে না, ওর বন্ধু এরকমই একজন প্রাণী। একটু পর মতো সেই হায়না বা মানে ওই জঙ্গলি যাকে বলে বিড়ালটা মূলত চলে আসে সেই মূলত মার্টিকে হামলা করার জন্য। মার্টিও মূলত বুঝতে পারে যে এরা তো সংখ্যায় অনেক, আমি একা তো পারবো না, এবং সেখান থেকে মূলত পালাতে থাকে। এরপর মূলত আমরা অ্যালেক্সকে দেখতে পাই, যে মূলত এবার নিজেকে কন্ট্রোল করা শিখে গেছে। অন্যদিকে হায়নারা মূলত সেই মার্টিকে দৌড়ানি দিতে থাকে। তো তখন মূলত এক অসাধারণ এন্ট্রির সাথে মূলত সমস্ত পেঙ্গুইনরা মূলত হাজির হয়, এবং ওই জাহাজে মূলত ওই পেঙ্গুইনরাই ছিল। তো যাই হোক, এরপর মতো ওরা একসাথে মূলত সবাই ফাইট করতে থাকে। আর হ্যাঁ, এদেরকে দেখতে পেঙ্গুইন মনে হলেও ওরা কিন্তু একজন ফাইটার এবং তার সাথে ডিটেকটিভ। তো এরপর মূলত এবার সবাই একসাথে মূলত ওই যাকে বলে বিড়ালদেরকে ফাইট করতে থাকে, আর তার সাথে মূলত অ্যালেক্স মূলত সেখানে চলে আসে এবং সবাইকে মূলত মারতে থাকে ইচ্ছে মতো। এরপর মূলত ওরা আবার সবাই মূলত একসাথে মারতে থাকে, এরপর ওদেরকে তাড়িয়ে দেয়। পরে মূলত পেঙ্গুইনরা মূলত অ্যালেক্সকে একটা জিনিস মূলত খাওয়ায়, যেটা হলো একটা সুশি। আর আমরা দেখতে পাই রিকো, যে একটা পেঙ্গুইন, সে মূলত একদম ইচ্ছে মতো একদম সুন্দরভাবে সুশি তৈরি করে। এরপর মূলত যে মূলত লিডার ওই পেঙ্গুইনদের, ও মূলত অ্যালেক্সকে সেটা খাওয়ায়, এবং অ্যালেক্স বলে যে এটা আসলে মাংসের থেকেও খুব মজাদার। এবং অ্যালেক্স রিকোকে বলে, হেই রিকো, তুমি আরো অনেক মূলত সেই সুশি বানাও, আমরা মূলত এটা আমাদের সাথে নিয়ে যাব। তখন জুলিয়ান বলে যে দেখো ভাই সব, তোমাদের কারণে মূলত আমরা বেঁচেছি, এজন্য আমরা খুবই কৃতজ্ঞ তোমাদের প্রতি। এবার মাটি নিজেই অ্যালেক্সকে বলে যে সেই চিড়িয়াখানায় ফিরিয়ে যেতে, কারণ সবাই বুঝতে পেরেছে যে একসাথে থাকাই হলো আসল কর্ম।